ভাইয়াদাকে পারতো না পুলিশের ওই ব্যাপারটুকু সামলে নিতে? না, পারতো না। তার কারণ সুইসাইড নোটটা নতুন কাকুর কাছে ছিল। হ্যাঁ, সেইটুকু হেল্প নিতাম আমরা, সেইটুকুই। নতুন কাকুকে একেবারে বাড়িতে ডেকে এনে একেবারে এভাবে। আচ্ছা, নতুন কাকু বাড়িতে এলে তো সবাই কত খারাপ কথাবার্তা বলে, দাদাভাই কত খারাপ কথা বলে, তোমাকেই তো বলে মা। ওসব আমার সয়ে গেছে। তোমার সয়ে গেছে মা, কিন্তু আমার তো সইছে না। একটা মৃত্যুতে আমার জীবনটা তছনছ হয়ে গেছে, ওলটপালট হয়ে গেছে। আমার কিছু বদল ঘটেছে, সেটাও তো তোমাকে মেনে নিতে হবে। মা, আজ অব্দি কখনো তো কিছুতে আমি না বলিনি তোমাকে, কোনো কিছুতে জোর করিনি। তুমি আমার মতামতকে সমর্থন নাই করতে পারো, কিন্তু তা বলে আমি আমার কথাটাই বলবো না, সেটা তো হয় না বলো। আমি আমার কথাটুকু তোমাকে জানালাম। এবার আমি শুধু এইটুকু বলতে চাইছি যে নতুন কাকুকে সব ব্যাপারে তুমি জড়িয়ে ফেলো না, এইটুকুই আমার রিকোয়েস্ট। তোমার যেমন একটা সম্মান আছে, তেমন নতুন কাকুরও একটা সম্মান আছে। আমি সেই জন্যই বলছি এতগুলো কথা। চলো। আচ্ছা, ঠিক আছে, আমরা মনে রাখবো সবটা। এখন চল তো একটু চোট পায়ে হাঁটি। মিটিলদি নিজের বাড়ির লোককে দেখবে না বলে রেফার করে দিল কোন চেনা ডাক্তারের কাছে। কি করব ডাক্তারের কাছে গিয়ে? কি করব ডাক্তারের কাছে গিয়ে? কি বলবো? এটা যদি কাটিয়ে উঠতে হয়, এই শোকটা আমাকেই কাটিয়ে উঠতে হবে, কেউ আমায় কিছু করতে পারবে না। কিন্তু আমি তো চারপাশটা বদলাতে পারবো না। দাঁড়া, চারপাশ বলতে? ছেড়ে দাও মা, তুমি যদি কিছু বুঝতেই না পেরে থাকো তাহলে এই বিষয়ে কথা বলেই কোনো লাভ নেই। কেন বুঝতে পারবো না মা? আমাদের বাড়ির যে পরিস্থিতি, যে অশান্তি সারাক্ষণ চলতে থাকে, নানান রকম লোক নানান রকম কথা বলে, কারই বা মন ভালো থাকে বলতো? মাঝে মাঝে তো মনে হয় আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, মাঝে মাঝে মনে হয় কোথাও একটা চলে যাই। কিন্তু যাদের যাওয়ার কথা তারা তো কোথাও যায় না, আমি কোথায় যাব বল? কোথায় যাব আমরা? আমাকে হয়তো বিদেশে চলে যেতেই হবে মা। আমি তো তাই চাই। কেন চাও বলো তো? কেন চাই মানে? কেন চাই মানেটা কি মিঠি? তুই ছোটবেলার থেকে লেখাপড়া নিয়েই তো থাকতিস। তুই লেখাপড়ায় কত ভালো, তুই বিদেশে যাবি, আরো শিক্ষিত হবি, কত এগোবি বলতো, তারপর না হয় লেখাপড়া শেষ করে আবার দেশে চলে আসবি। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।